ভাই কালকে লখনৌ ভার্সেস মুম্বাইয়ের ম্যাচটা দেখে আমার একটাই কথা মনে হলো যে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপে মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো প্লেয়ার খেলতেই চায় না তারা ইচ্ছাকৃতভাবেই হয়তো পারফর্ম করে না। জানি না মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমে কি ইগোর লড়াই চলে যে হার্দিক পান্ডিয়া যে ম্যাচে ক্যাপ্টেন হিসাবে খেলে সেই ম্যাচে কেউ পারফর্ম করতে পারে না। 150 রানের পিছু করতে গিয়েও মুম্বাই ইন্ডিয়ান্স আমরা দেখেছি যে অল উইকেট হয়ে যায়। কিন্তু কালকে দেখো হার্দিক পান্ডিয়া কালকের ম্যাচে খেলেনি, ক্যাপ্টেনশিপ করেছে সূর্যা কুমার যাদব, সাথে রোহিত শর্মাও ওপেনার হিসাবে খেলেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স কালকের ম্যাচটা চোখ বুজে হাসতে জিতেছে। দেখো লখনৌ 228 রান করে দিয়েছিল, 228 রান, যে রানটা আমার মনে হচ্ছিল যে এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ারদের যা অবস্থা, যে ধরনের পারফরমেন্স করছে, মুম্বাই ইন্ডিয়ান্স এই রানের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। কিন্তু দেখো হলো তার উল্টো। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিং ব্যাট করতে নামলো রিয়ান রিকলটন এবং রোহিত শর্মা। হ্যাঁ, এবং দুজন মিলে এমন লেভেলের ব্যাটিং করলো যে প্রথম উইকেটটা লখনৌ পেতে 143 রান করে ফেলেছে এরা দুজন মিলে। রিয়ান রিকলটন এবং রোহিত শর্মা মিলে 143 রানের পার্টনারশিপ করে ফেলেছে। প্রথম উইকেটটা পড়েছে প্রায় 11 ওভারে গিয়ে। হ্যাঁ, কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, এই ম্যাচে রিয়ান রিকলটন 32 বলে 83 রান করেছে, রোহিত শর্মা 44 বলে 84 রান করেছে। আর হিসাব করে দেখতে গেলে এই দুজন মিলেই রানটাকে অলমোস্ট বের করে দিয়ে চলে গেছে, অলমোস্ট বের করে দিয়েছে। মানে এক কথায় চোখ বুজে হাসতে সূর্যা কুমার যাদবের ক্যাপ্টেনশিপে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে যাচ্ছে। কিন্তু যখনই হার্দিক পান্ডিয়া থাকছে তখনই যেন মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের মতন দুর্বল টিম আর বোধহয় আর দ্বিতীয় কোনোটা হয় না। সিরিয়াসলি, মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপে জবের থেকে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স যেন তলানিতেই থেকে যাচ্ছে, পয়েন্টস টেবিলে সবসময় তলানিতে। এটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে আমি জানি না, তবে কোথাও না কোথাও হার্দিক পান্ডিয়ার সঙ্গে বাকি টিমমেটসদের একটা আই থিঙ্ক কোনো একটা ইগোর লড়াই চলে। হার্দিক পান্ডিয়াকে হতেই পারে যে অ্যাজ এ ক্যাপ্টেন তারা মেনে নিতে পারে না।